আসসালামু আলাইকুম। আমি কিভাবে মুরগির মাংস রান্না করলাম সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চুলার উপর একটি প্যান বসিয়ে দিলাম এবং ৩ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা তেজপাতারে ২-৩ টুকরা করে দিলাম। ৪-৫টা লবঙ্গ, ৪-৫টা এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এখন আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে ২ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। ২ টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। রসুন আর আদার পেস্ট আমি পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। এরপর আমি এখানে ২ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ২ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মুরগির মাংসের মধ্যে একটু ঝাল বেশি করে দিলে ভালো লাগে। ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, ১ টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি মশলাটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে পুড়ে না যায়। এজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন আমি একটু এলাচের গুঁড়া দিয়ে দিলাম। আমি সবসময় তরকারিতে এলাচের গুঁড়া ব্যবহার করি। আর একটা সিক্রেট মশলা দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আপনারা যে যার যার মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখন আমি ধুয়ে পরিষ্কার করে মুরগির মাংস ঝরিয়ে নিয়েছি, সেই মাংসটা দিয়ে দিলাম। মাংস দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলার সাথে মুরগির মাংসটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব না, ঢাকনা ছাড়াই আমি রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে ব্রয়লার মুরগির মাংসটা বেশি সিদ্ধ হয়ে যায়, খেতে ভালো লাগে না। এজন্য আমি ঢাকনা ছাড়া ভালো করে উলটপালট করে কষিয়ে নেব। এখানে আমি 2টা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা মাংসের মধ্যে দিলে পরে মাংসের কালারটা সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন, আর মন না চাইলে নাও দিতে পারেন, যার যার ইচ্ছা অনুযায়ী। আবার আমি মাংসটা নাড়া দিয়ে দিলাম, যাতে নিচে লেগে না যায়। আমার মাংসের থেকে অনেকটাই পানি বের হয়ে গেছে। আমি এই পানিতেই মাংসটা ভালো করে কষিয়ে নিব। আমি এখানে গরম পানি করে রেখেছিলাম, অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। আপনারা সবসময় তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমার রান্নাটা হয়ে গেছে, কালারটা দেখতে খুব সুন্দর হয়েছে।